সোহরাওয়ার্দী উদ্যানে আমরা রাজীব শাহর বেশ কিছুদিন যাবৎ কিছু ভিডিও পাচ্ছি। আসলে রাজীব শাহ কে? আমরা জানতে চাই রাজীব শাহ কোন এলাকার মানুষ? এ কি বাংলাদেশের মানুষ? নাকি ইন্ডিয়ার মানুষ? কারণ তার ভাষাগুলো আমরা নির্ণয় করতে পারি। তার বাড়ি হয়তো রাজশাহী অথবা ইন্ডিয়া। এই কথাটা আমি এর আগে ভিডিওতে বলেছিলাম। আরেকটা কথা হলো যে আমাদের বাংলাদেশের যে কিছু কনটেন্ট ক্রিয়েটর আছেন, উনাকে নিয়ে অনেক মাতামাতি করতেছেন। আপনাদের যদি এত ভালোবাসা, এত কিছু মানে দেওয়ার দরকার থাকে, তাহলে আপনারা সরকারি লোকদের সাথে কথা বলুন, সরকারের সাথে কথা বলুন। বলে যদি সরকার অনুমতি দেয়, অবশ্যই ওখানে মসজিদ হবে। এটা নিয়ে মাতামাতি, হাতাহাতি করার কোনো কিছুই নেই। কারণ প্রত্যেকটা দেশের একটা নিয়ম নীতি আছে। অতএব নিয়ম নীতি মানেই চলতে হবে। আপনারা মনে চাইলে এখানে একটা মসজিদ করবেন, এটা হবে না। এটা কখনোই না। কারণ দেশের একটা মালিক আছে। দেশের একটা আ দেশ চালানোর একজনের উপর দায়িত্ব আছে। কারণ দায়িত্ব আছে যখন, তাকে সেটা অবশ্যই অবগত করতে হয়। তা আপনারা এটা নিয়ে অনেক মাতামাতি করতেছেন, অমুক জায়গা দিতেছে না, অমুক জন এই করতেছে, এদিকে ওই যে কি জানি রাজীব শাহ কাঁদতাছে, চিৎকার করতেছে, এটা করতেছে, ওটা করতেছে। কেন ভাই? এগুলো কেন? এগুলো কি জানেন যে নিজের দেশের যে সম্মান যায়, নিজের দেশের যে ইজ্জত যায় আপনি জানেন? অবশ্যই যেখানে মন্দির আছে, মসজিদের জন্য আমরা সবাই মিলে আবেদন করতে পারি সরকারের কাছে যে এখানে সকাল বিকাল অনেক মানুষের হাঁটাচলা এবং চলাফেরা হয়। এখানে অবশ্যই একটা নামাজের জায়গার খুব প্রয়োজন। এখানে মানুষ যারা ঘুরতে আসে, বেড়াতে আসে, তাদের জন্য সুবিধা হবে এবং আ বিষয়টা খুব ভালো। বিষয়টা অনেক ভালো। এটা আমরা জানি, এটা আমরা মানি। কিন্তু সেটা কথা বলতে হবে। একজন মানুষ নিয়ে আপনারা এটা নিয়ে মাতামাতি, হাতাহাতি করতেছেন। প্রবাসীরা লাখ, লাখ টাকা দিচ্ছেন, লাখ, লাখ টাকা দিবেন। অবশ্যই দিবে না কেন? কারণ আমাদের বাংলাদেশের মানুষের আ আমরা যাই করি না কেন, আমাদের হৃদয়, আমাদের অন্তর, আমাদের সবকিছুই ভালো। এটা বিশ্বাস করতে হবে। এটা আমি জানি। কারণ আমরা যতই যেটাই করি না কেন, যাকে যেভাবে সাপোর্ট করি না কেন, কিন্তু বিপদে আমরা একসাথে ঝাঁপিয়ে পড়ি। এটা সত্য কথা। তো যাই হোক, এটা নিয়ে মাতামাতি করার কিছুই নেই। এটা যদি সরকার অবশ্যই অনুমতি দেয়, তাহলে তো অবশ্যই হবে। আর না হলে যেভাবে বলছে যে নামাজের স্থান যেখানে নামাজ পড়ার মতো একটা ব্যবস্থা আছে, ওভাবে নামাজ পড়ুক। এটা আমরা চাই। কিন্তু এটা নিয়ে আসলে বাড়াবাড়ি করবেন না। এবং আবার আমার লাস্ট প্রশ্ন ওইটাই যে রাজীব শাহ কোন এলাকার মানুষ? এটা আমরা জানতে চাই। এটা দেশ ও দেশের বাইরে যারা আছি আমরা সবাই জানতে চাই। উনার বাড়ি কোথায়? কথা বুঝছেন? উনার বাড়ি কোথায়? বিগত আমলে আ ওই যে জাতীয় পরিচয়পত্র বহুত বানানো হয়েছে। এটা আমরা জানি। অতএব ওগুলা বলতে চাই না। আমরা লিগ্যাল ভাবে জানতে চাই উনার আসলে জন্মস্থান কোথায়? ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।